ও পর্দা নিশি মাগো, ও পর্দা নিশি বোন গো, গভীর মনোযোগ দিয়ে শোনো, স্বামীর হক আদায়ের গুরুত্ব কত বেশি। তিরমিজি শরীফের 1159 নং হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বলেন, আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার আদেশ দিতাম, তাহলে নারীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। শুধু তাই না, জৈনক মহিলা সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, গো পয়গম্বর, আমি যদি বিবাহ বসি তাহলে আমার উপরে স্বামীর হক কতটুকু? আল্লাহর রাসূল উত্তরে বললেন, ও আমার মহিলা সাহাবী শুনো, যদি তোমার স্বামীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত আর পুষ মিশ্রিত থাকে, আর তুমি যদি তোমার জিহ্বা দিয়ে চেটে চেটে সেই রক্ত আর পুষ পরিষ্কার করে দাও, তারপরেও তোমার স্বামীর হক আদায় করা হবে না। ও পর্দা নিশি মাগো, ও পর্দা নিশি বোন গো, এজন্য সকলের কাছে আমার উদারত আহ্বান থাকবে স্বামীর হক আদায় করার জন্য। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, বর্তমান সমাজের মেয়েরা, বর্তমান সমাজের মহিলারা স্বামীর হক আদায় করবে তো দূরের কথা, স্বামীর কথাই মানতে চাই না। ঠিক কিনা বলেন? জোরে বলেন। বাড়িতে গেলে কি থাকতে দিব না নি? ভয় পাইতেছেন? স্বামীর আদেশ নিষেধই মানে না, স্বামীর হক আদায় করবে কোথা থেকে? অথচ তিরমিজি শরীফের 782 নং হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমা মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইযনিহি। আল্লাহর নবী বলেন, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল নামাজ পড়তে পারবে না। শুধু তাই না, স্বামীর অনুমতি ছাড়া রমজানের রোজা ব্যতীত কোনো স্ত্রী নফল রোজাও রাখতে পারবে না। ও পর্দা নিশি মাগো, ও পর্দা নিশি বোন গো, তাহলে একটু চিন্তা করে দেখো স্বামীর হক আদায়ের গুরুত্ব কত বেশি, স্বামীর আদেশ নিষেধ মেনে চলার গুরুত্ব কত বেশি। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। এক সাহাবী তার স্ত্রীকে ঘরে রেখে সফরে চলে গেল। স্বামীর হক আদায় করলে কি লাভ হয়, স্বামীর আদেশ নিষেধ মানলে কি লাভ হয়, মনোযোগ দিয়ে ঘটনাটা পর্দার অন্তরালের মারা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এক সাহাবী তার স্ত্রীকে রেখে সফরে চলে গেল। যাওয়ার সময় স্ত্রীকে বলে গেল, ও আমার প্রাণের স্ত্রী, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু কোথাও যেও না। এই কথা বলে সাহাবী সফরে চলে গেল। আল্লাহর কুদরতের খেলা বুঝা বড় দায়। কিছুদিন পর ওই সাহাবীর স্ত্রীর বাড়ি থেকে খবর আসলো, তোমার বাবা খুবই অসুস্থ, মনে হয় সে আর বাঁচবে না। যদি জীবিত দেখতে চাও তাহলে শেষবারের মতো তোমার বাবাকে আয়েশা দেখে যাও। ওই সাহাবীর স্ত্রী চিন্তায় পড়ে গেল। একদিকে স্বামীর আদেশ, অন্যদিকে বাবা অসুস্থ, কি করব? আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখলো, আল্লাহর রাসূলের দরবারে চিঠি লিখলো, ওগো পয়গম্বর, আমার স্বামী সফরে যাওয়ার সময় আমাকে নিষেধ করে গেছে আমি যেন বাড়ি থেকে কোথাও না যাই, কিন্তু আমার বাবা খুবই অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার অসুস্থ বাবাকে দেখতে যাব। আল্লাহর রাসূল চিঠির উত্তরে লিখলো, ও আমার মহিলা সাহাবী শুনো, যেখানে তোমার স্বামী তোমাকে নিষেধ করেছে আমি তোমাকে সেখানে অনুমতি দিতে পারি না।
আমার মন বলে তুমি না গেলেই ভালো হয়। আল্লাহর রসুলের চিঠির উত্তর পেয়ে ওই সাহাবীর স্ত্রী নিজের অসুস্থ বাবাকে আর দেখতে গেল না। কিছুদিন পর আবার ওই সাহাবীর স্ত্রীর বাড়ি থেকে খবর আসলো, তোমার বাবা অসুস্থ ছিল, দেখতে আসো নাই, এখন তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবা মৃত্যুবরণ করছে, যদি জনমের মতো শেষ দেখা দেখতে চাও তাহলে তোমার বাবাকে আইসা দেখে যাও। ওই সাহাবীর স্ত্রী আবার চিন্তায় পড়ে গেল, কি করব, একদিকে স্বামীর আদেশ, অন্যদিকে বাবা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কি করব। আবার আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখলো, ওগো পয়গম্বর, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার মৃত বাবাকে দেখতে যাব। আল্লাহর রাসূল উত্তরে লিখলেন, ও আমার মহিলা সাহাবী শুনো, যেখানে তোমার স্বামী তোমাকে নিষেধ করেছে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। আমার মন বলে তুমি না গেলেই ভালো হয়। আল্লাহর রসুলের চিঠির উত্তর পেয়ে ওই মহিলা সাহাবী নিজের মৃত বাবাকেও দেখতে গেল না। কারণ হলো স্বামীর আদেশ মানার জন্য নিজের মৃত বাবাকে দেখতে গেছে না। এই দৃশ্য আকাশের মালিক আল্লাহ উপর থেকে বৈশা দেখতেছে। আল্লাহ দেখে বড় খুশি হয়ে গেছে ওই মহিলার উপরে। স্বামীর আদেশ পালনের আনুগত্য দেখে আকাশের মালিক আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠাইয়া দিছে, ও জিব্রাইল যাও আমার হাবিবকে জানাইয়া দাও, যেই সাহাবীর স্ত্রী স্বামীর আদেশ পালন করার জন্য নিজের অসুস্থ বাবাকেও দেখতে যাই নাই, আমি ওই সাহাবীর প্রতি খুশি হয়ে আমি তার বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। চিন্তা করেন, স্বামীর আদেশ মানার কারণে নিজের মৃত বাবাকে দেখতে গেছে না, যার কারণে আকাশের মালিক খুশি হয়ে তার বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। এই জন্য সকল মা বোনদের নিকট আমার আকুল আবেদন থাকবে, স্বামীর হক আদায় করার জন্য, স্বামীর আদেশ নিষেধ মেনে চলার জন্য